তুমি আমার সাথে এত রেগে রেগে কথা বলো কারণ একটু হেসে কথা বলতে পারো না? ওই দেখো তোমার জ্যাকেটটা। আর বলো না দাদা, কাল রাতে 4টে শুয়োরের বাচ্চা হয়েছে। শুয়োরের বাচ্চা মিষ্টি খাওয়ালাম। তোমাকে এই খবরটাই দিতে যাচ্ছিলাম যে 2002 সালের ভোটের লিস্টে কাকির নাম নেই গো, একদম সোজা বাংলাদেশ। Fine shopping, oil advantage, আরে ও সুজন, কোথায় যাচ্ছিস? ওই মিষ্টির প্যাকেট দিয়ে আয় আয় আয়, এদিকে এদিকে আয়। আমি তো তোমায় খুঁজছিলাম। আরে আয় আয় আয়, আমিও তো তোরে খুঁজছিলাম। হ্যাঁ, একটা খুশির সংবাদ আছে। খুশি? কি ব্যাপার, লটারিতে কোনো টাকা টাকা পেয়েছিস নাকি? দাদা তুমি খালি আমার লটারির টিকিট। হ্যাঁ, তা তো বলবো, সপ্তাহ প্রত্যেক দিনে তো লটারি কাটিস। এইটাই দেখো, শোনো তাহলে একটা খুশির সংবাদ। আচ্ছা আচ্ছা। আর বলো না, আমার কাছে রাতে 4টে বাচ্চা হয়েছে। 4টে বাচ্চা? দুটো ছেলে, দুটো মেয়ে। বলিস কি রে, একসাথে 4টে বাচ্চা? অবাক হওয়ার মতো কথা বললি তোরে ভাই। আচ্ছা, তোর বউ এখন কোথায়? হসপিটালে? মিষ্টি খাও। আর এই জন্যই না লোকে তোমায়। থাক থাক থাক, লোকে আমায় কি বলে তোমার বলে বোঝাতে হবে না। আচ্ছা, তোমার ওই 4 বাচ্চার মা এখন কোথায় আছে? হ্যাঁ, যেখানে থাকার কথা সেখানেই থাকে, সেখানেই আছি। 4টে বাচ্চা দিয়ে এখনো বাড়িতেই আছে, হাসপাতালে নিয়ে যাসনি? আর বলো না দাদা, কাল রাতে 4টে শুয়োরের বাচ্চা হয়েছে। শুয়োরের বাচ্চা। চন্দনা, দরজাটা খোলো। চন্দনা, জ্যাকেটটা কোথায় গো? কি খুঁজে পেলে? একটা জিনিস যদি ঠিকভাবে রাখতো। তুমি আমার সাথে এত রেগে রেগে কথা বলো কারণ একটু হেসে কথা বলতে পারো না? ওই দেখো তোমার জ্যাকেটটা। এই নাও তোমার জ্যাকেটটা। আজ থেকে যদি তুমি আমার সাথে হেসে কথা বলতে পারো বলবে, না হলে আমার সাথে কথা বলবে না। কথাটা যেন মনে থাকে। ঠিক আছে বাবা, ঠিক আছে। এখন থেকে তোমার সঙ্গে সবসময় আমি সেই কথা বলবো। এই এমন করছো কেন? আমি কি এভাবে হাসতে বলেছি? মুখটা গোমরা মুখ না করে এমনি কথা বলবে। আমি তো তাই বলছি, তোমার বাবা মা 2002 সালে ভোটার লিস্টে নাম নেই, একেবারে বাংলাদেশে। আগে মাঠে যাই, আগে রেশন না, আগে মাঠে যাই আমি। আগে রেশন আনি, রেশন। কি যে করব আমি কিছুই বুঝতে পারছি না। আর মাথায় কোনো কাজই করছে না, কি যে করি আমি। কাকা, মিষ্টি খাও কাকা, মিষ্টি খাও। আর বলো না, খাও 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 খাও। আরে যজ্ঞেশ্বর তোকে এরকম তাড়া দিল কেন? ওইটাই তো কথা। আরে আমার 4টে শুয়োরের বাচ্চা হয়েছে।
তাই খেতে গিয়ে আমাকে তাড়ালো। খাও 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 খাও। বলছি কি এত নিরিবিলিতে বসে বসে ভাত দিলে কাকা তুমি? কি আর ভাববো রে সুজন, আমি কিছুই বুঝে উঠতে পারছি না। কেন? আগে ধান খেতে যাব না রেশনে যাব? তোমার কথার মাথা মুন্ডু তো আমি কিছু বুঝতে পারছি না কাকা। না তুমি একটু খুলে বলো তো কি হয়েছে আমারে। ঠিক আছে, ওকে আমি খুলেই বলছি। হ্যাঁ বলো। তুই আমাকে একটা ভালো বুদ্ধি দে তো, আমি আগে কোনটা করব? ঘরে চাল শেষ হয়ে গেছে, এদিকে মাঠেও যাওয়া দরকার। তুই বল তো আমাকে, আগে রেশন আনতে যাব না মাঠে ধান খেতে যাব? ধান খেতে যাবে? এই ধান কি কখনো খাওয়া যায়? হ্যাঁ, তুমি ধান খেতে যাবে কেন? সরকার থেকে তোমাকে রেশন দেয় না? 6 কেজি চাল পাচ্ছ, 6 কিলো আটা পাচ্ছ, সেগুলো নাকি তুমি ধান খেতে যাবে? এই তুই যাবি এখান থেকে? আমি কি তোকে মাঠে ধান খাওয়ার কথা বলেছি? আমি বলেছি আমি মাঠে যাচ্ছি ধান খেতে, বুঝেছিস? যা যা, তুই যা যা এখান থেকে। ও ঠিক আছে, আমায় ধাক্কা মারছো? ঠিক আছে, দাঁড়াও, যাচ্ছি আমি কাকির কাছে গিয়ে বলবো। দাঁড়াও দাঁড়াও। এই তুই কিন্তু আমার বাড়ি যাবি না বলে দিচ্ছি, আমার বউ কিন্তু বাড়িতে একা আছে। শোনো কাকা শোনো, আমি তোমার বাড়িতেই যাচ্ছিলাম, মিষ্টি খাওয়ালাম, তোমাকে এই খবরটাই দিতে যাচ্ছিলাম যে 2002 সালের ভোটের লিস্টে কাকির নাম নেই গো। কি? একদম সোজা বাংলাদেশ। ভাই তুই আমাকে একটা উপায় বলে দে ভাই, এখন আমি কি করব বল, আমি কি করব বল, আমাকে একটা উপায় বলে দে। আরে কাকা ঘাবড়াচ্ছ কেন? হ্যাঁ আমি তো আছি। ওটো 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 ওটো, দাঁড়াও। শোনো, ভয় পাওয়ার কিচ্ছু নেই, ভয় দেখাচ্ছে নেতারা, ঠিক আছে? কোনো ভয় পাওয়ার ব্যাপার নেই। আমি বলছি কি, কাকির বাপের বাড়ির দিকে কেউ কি নেই? তুই যে বললি তো কাকির নাম নেই। তুমি চিন্তা করো না, আমি তো আছি। বলছি কাকির বাপের বাড়ির দিক দিয়ে কেউ নেই? কোনো রিলেটিভ, বড় মা মাসি এরকম কেউ নেই? মনে হয় আছে, তোর কাকির মা 95 সালে এখানে এসে ভোট দিয়ে গেছে, তারপরে উনি মারা গেছে। আচ্ছা কাকা, হ্যাঁ। সত্যি করে বলো তো, হ্যাঁ। কাকিকে তুমি কোথা থেকে তৎকালে, মানে কোথা থেকে বিয়ে করলে? 95 সালে ওরা এখানে এসে জায়গা কিনে বাড়ি করেছে, তারপরে উনি ও দেশে গিয়ে সেখানে মারা গেছে। তারপর ওনার ছেলেরা বোনদেরকে নিয়ে এখানে চলে এসেছে, আমি তারপরে ওর বোনকে বিয়ে করেছি। এইখানে এখানে বিয়ে? এদেশে? হ্যাঁ এই দেশে বিয়ে করেছি। আচ্ছা শোনো, 95 সালে অনলাইনে গিয়ে একটা ফর্ম তুলে নিয়ে আসবে, আচ্ছা ঠিক আছে? হ্যাঁ এনে হ্যাঁ। আমাকে দেবে, আমি যা করা করে দেবো। তুই ফর্মটা ফিল আপ করে দিবি তো? অবশ্যই দেবো। আচ্ছা আর তোমার মেয়ে জামাইকেও খবরটা দিও, কিন্তু এই ফর্মটা কিন্তু তাদেরও লাগবে, আচ্ছা মানে কাকিরার তোমার কাগজটা কিন্তু ওদেরও লাগবে। হ্যাঁ অতএব মেয়ে জামাইকেও এক্ষুনি ফোন করো, ফোন আচ্ছা। করে ব্যাপারটা জানাও। ঠিক আছে। আর না হলে তো বুঝতেই পারছো, হ্যাঁ, আর তুই কাকা তুমি এখানে আর কাকি বাংলাদেশ। মরেছে। তোর কাকি যদি বাংলাদেশে চলে যায়, আমি এখানে কি করে? আচ্ছা কাকা, আমি তাহলে আসি। যা বললাম, মেয়ে জামাইরে ফোন করো, ফোন করে সব বলো। হ্যালো। এই সত্যি যদি এরকম হয়, তুমি কি আবার বিয়ে করবে? ফোনটা রিসিভ করো। হ্যাঁ করছি। হ্যালো হ্যালো জামাই বাবা, তুমি বাড়িতে আছো? জানো, হ্যালো,
তোমার তোমার শাশুড়ির না 2002 সালের ভোটার লিস্টে নাম নেই। কি করেছে জানো? ওকে ওকে যে বাংলাদেশে পাঠিয়ে দেবে। আমি এখন কি করবো? হ্যাঁ, কি বলছেন বাবা? তাহলে কি সব শুদ্ধ বাংলাদেশ? তাহলে এখন কি হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে, আমি দেখছি। এই কার কি হলো? কাকে পাঠিয়ে দেবে বাংলাদেশ? কাকে আবার? তোমার ওই মাকে, মানে আমার শাশুড়ি মাকে।